আসসালামু আলাইকুম। একটা অ্যাক্সিডেন্ট পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যাচ্ছি এখন দোহাজারিতে। দোহাজারিতে একই পরিবারের 6টা মেয়ে, 6টা মেয়েকে রেখে বাবা অটো চালাইতো, বাস ধাক্কা দিছে, নিমিষেই শেষ। এই 6টা মেয়ের অবস্থা এখন কি হবে? এটা আসলে ভাইয়া যেটা বললো, একটা অ্যাক্সিডেন্ট আসলে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এখানে দুইটা পরিবার ধ্বংস হয়েছে অ্যাক্সিডেন্টে। দুইটা পরিবার দুইটা ধ্বংস। পরিবার ধ্বংস, একটা হলো অটো রিক্সা ড্রাইভার মারা গেছে, উনি 6টা মেয়ে রেখে গেছে। আর এই মেয়েগুলোর কি অবস্থা হবে দেখার কেউ নাই। তো আমরা জুয়েল ভাই যাচ্ছি, ওনার পাশে যতটুকু পারি দাঁড়াবো। পাশাপাশি ওই রিক্সায় যে দুটো প্যাসেঞ্জার ছিল, একই পরিবারের দুই ছেলে মেয়ে। তো এই বাবার কি হচ্ছে? ও পরিবারটাও মোটামুটি মানসিকভাবে আর্থিকভাবে সচ্ছল থাকলেও মানসিকভাবে ওটা পুরোপুরি বিপর্যস্ত, ওটাও ধ্বংস। না, তা তো অবশ্যই। এই জন্য গাড়ি ঘোড়া চালানোর সময় আমার মনে হয় যে একটু সতর্ক থাকা উচিত। পাশাপাশি বিভিন্ন বাইক আমরা দেখি যে একটু ফাঁকা রাস্তা পাইলেই ও এমনভাবে চালায়, ওরা তাল থাকে না। কিন্তু এই ছেলেটাই একটা সময় আরেকজনের সঙ্গে লাগাই দেয়, একেবারে স্পট ডেট। এরপরে বাবা মার অবস্থা খালি কান্নাকাটি করে। স্পট ডেথ হলে হ্যাঁ। পঙ্গু হয়ে যদি পঙ্গুত্ব আর বরণ করে যদি বাসায় পড়ে থাকে, পঙ্গু হয়ে অনেক 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 তাহলে ওই ও পরিবারের কি পুরো অবস্থা হয়? পরিবারটাই শেষ হয়ে যায়। এই জন্য একটু চলাফেরার সময় সাবধানে চলাফেরা করবেন। পাশাপাশি আমরা যাচ্ছি একই পরিবারে 6টা মেয়েকে রেখে যেই রিক্সাওয়ালা বা অটো চালক মারা গেল, দেখি না তার জন্য কি করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।